কিরগিজস্তানে বাংলাদেশ প্রবাসীদেরকে যেখানে পাচ্ছে, যে অবস্থায় পাচ্ছে সেভাবেই মারতেছে, পিটাচ্ছে। অলরেডি 4 জনকে হত্যা করে ফেলেছে। এমনকি প্রবাসীদের থাকার জায়গায় ভাঙচুর এবং কি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রবাসীদের আর্তনাদ চিৎকার শুনতে থাকুন। আমি লাস্ট থেকে বিস্তারিত বলতেছি। কিরগিজস্তানে বাংলাদেশে এমন অবস্থায় আছে যে ফোনে কথা বলার পর্যন্ত সুযোগ পাচ্ছে না। এত ভয়ানক, এত খারাপ অবস্থা। বাংলাদেশিদেরকে যেখানে যে অবস্থায় পাচ্ছে, দোকানে, মার্কেটে, এমনকি বাসার ভিতরে সে যদি যাইতে না পারতেছে তাহলে আগুন ধরে দিতেছে। বুঝতেছেন ওই দেশের অবস্থা এমন কি ভয়ানক। অলরেডি কিছু কিরগিজস্তান প্রবাসী ভাইয়ের সাথে কথা বলে যদি জানতে পারলাম অনেক বাংলাদেশি ভাই নিহত হয়ে গেছে, অর্থাৎ আর নেই, তাদেরকে মেরে ফেলা হয়েছে। বাট বাংলাদেশে কয়েকটা নিউজ পেপারে এসেছে বা নিউজ করেছে, বাট এই তথ্যটা ওনারা হাইড করেছে। এই তথ্যটা এমনকি কিরগিজস্তানের যেসব বাংলাদেশি ভাইয়েরা বা বোনেরা স্টুডেন্ট বিষয়ে গিয়েছিল ওদের উপরে অ্যাটাক করেছে, এমনকি কিছু মেয়েদেরকে রেপ পর্যন্ত করা হয়েছে। এর আগে এরকম মনে হয় না কখনো এরকম ঘটনা করেছে যে বিদেশিদেরকে স্থানীয়রা রুমের মধ্যে গিয়ে, বাসার মধ্যে গিয়ে হামলা করছে। আর তারা এত ভয়ানক হয়েছে যে তারা গ্রুপ বেঁধে, দল বেঁধে গিয়ে মারতেছে। মানে কে কাকে ফিরাবে, ফিরার মতো কেউ নাই। বিশেষ করে কিরগিজস্তানের যে আপনার সিটি বিশু বলা হয়, ওখানে তো সবচেয়ে বেশি অসংখ্য বাংলাদেশিকে আহত করেছে, রক্তাক্ত, খুবই খারাপ, খুবই ভয়ানক। আমার কাছে ছবি আসছে, এই ছবিগুলো বা অরিজিনাল যে ভিডিওগুলো সেগুলো আমি ইউটিউবে শো আপ করতে পারি নাই। শো আপ করলে হয়তো আমি কপিরাইট ইস্যু খেয়ে যাবো, কপিরাইট খাবো, এই জন্য আপনাদের দেখাতে পারি নাই। জাস্ট সাউন্ডটা শোনাচ্ছি আপনাদেরকে যে কি একটা অবস্থা বা কি একটা আসলে ওখানে ঘটতেছে, যেটা আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না। তো কেউ যদি চান আমাকে ইনবক্স করেন, আমি পার্সোনালি আপনাদেরকে ভিডিওগুলা দেওয়ার চেষ্টা করবো। অসংখ্য বাংলাদেশি অলরেডি আহত হয়ে আছেন, তাদেরকে হাসপাতালে নেওয়ার মতো সিস্টেম নাই। বা নির্দেশে যত ইন্ডিয়া বা পাকিস্তান নাগরিক আছে তারা মোটামুটি সেফ আছে, যেহেতু ওই দেশে হাই কমিশন আছে। বাংলাদেশে যত অসহায়, কারোর কাছে আবেদন করেও সাহায্য পাচ্ছে না, একমাত্র ওই সরকার যদি সাহায্য না করে। আমার কাছে এমন কিছু ভিডিও এবং দৃশ্য আসছে যেগুলো আপনার দেখলে হয়তো বা নিজেকে ঠিক রাখতে পারবেন না। যাই হোক, সবাই কিরগিজস্তান প্রবাসী ভাইদের জন্য দোয়া